উপরে মিটিশন বলেন, রেকর্ড বলেন, নামজারি বলেন, খাজনা খারিজ সহ থাকতে হবে। নাম্বার 3, আপনাকে অবকাঠামো থাকতে হবে, ঘর 7 রুম বিশিষ্ট ঘর থাকতে হবে। কয় রুম? 7 রুম। কারণ ক্লাসরুম হলো 6টি, প্রাক ইবতেদায়ী সহ ক্লাসরুম কয়টি? 6টি, অফিস রুম একটি, 7টি, কম করে হলো এই 7টি রুম থাকতে হবে। দেন নীতিমালায় হলো 120 জন ছাত্রছাত্রী থাকতে হবে। 120 জন ছাত্রছাত্রী যদি থাকে, ওয়ালাইকুম সালাম, আসেন। তো এইভাবে করে আপনাকে প্রতিটা ক্যাটাগরিতে 20 মার্ক করে যদি আপনি 80% মার্ক ক্যারি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার বেতন ভাতা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। আর যদি আপনি নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনি যেরকম আগেও পড়েছিলেন এখনো পড়ে থাকবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলেছিলাম অবকাঠামোগত যত কাজ আছে এইগুলোর উপরে 20 মার্ক। এরপরে আসেন দলিল আদিল্লাহ, এটা অবকাঠামোর সাথে জড়িত। শিক্ষক প্যাটার্ন এবং ছাত্রছাত্রী যেই শর্ত চাওয়া হয়েছে এর উপর রাখা হয়েছে 30 মার্ক। আমি কিন্তু অডিটের, যেহেতু আমি ওই কমিটির সদস্য, একটা রূপরেখা আমাদেরকে দিয়ে দিয়েছে, ওই আলোকে আমরা কিন্তু বলতেছি। কারো যদি বিশ্বাস হয় বিশ্বাস করবেন, না হলে আপনার ব্যাপার। আমার কথা আমি বলে গেলাম, মানলেও ভালো, না মানলেও ভালো, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। তাহলে আমাদের অনেকেরই অবকাঠামো নাই, চেয়ার টেবিল নাই, বেঞ্চ নাই, ছাত্রছাত্রী নাই। আমি তো মনে করি জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, অনেকে ঘুমিয়ে আছেন। আমি যদি অডিট করি কয়জনের মাদ্রাসায় ছাত্রছাত্রী পাবো বলেন তো? 100 জন না, 50 জন ছাত্রছাত্রী আছে, এটাই খুব কম আছে। যারা নুরানি চালায় হয়তো বা তারা দেখাতে পারবে। এছাড়া ইবতেদায়ী নামে 50 জন ছাত্রছাত্রী মনে হয় কম আছে, খুব কম মাদ্রাসা নাই, আমি এই কথা বলবো না, বাট খুব কম আছে। বি কেয়ারফুল, খুব সতর্ক হয়ে যান। আপনার লাইফ আপনাকেই সেটেল করতে হবে, আপনার প্রতিষ্ঠান আপনাকেই দাঁড় করতে হবে, আপনার প্রতিষ্ঠানের জন্য যত কাজ আপনাকেই করতে হবে। আমারটা যেরকম আপনি করে দেন না, আপনারটা আমি করে দিব না। আমি আপনাকে শুধু পরামর্শ দিতে পারবো, রোড দেখাই দিতে পারবো, এই লাইনে দৌড়ান, এই কাগজগুলো গুছিয়ে দেন। বুঝতেছেন? বিশেষ করে প্রধান শিক্ষক কয়জন আছেন দেখি একটু ভাই? প্রধান শিক্ষক দেখেন, অনেকেই সহকারী শিক্ষক নামান। এই প্রধান শিক্ষকগুলো সব জায়গায় দেখি, এই যে কাঠালিয়া গেলাম, রাজাপুর ভাই আছে, এই জায়গায় প্রোগ্রাম করলাম, বা বাংলাদেশের সব জায়গায়, আপনাদের এই জায়গায় আসার আগে শরীয়তপুর, গতকালকে প্রোগ্রাম ছিল আমার মূলত কুমিল্লা, আজকে প্রোগ্রাম ছিল গাইবান্ধা। তো আমি যেতে পারি নাই, আমার জেলা যেহেতু জালকাঠি, আমি জালকাঠিকে আগে প্রাধান্য দিয়েছি, আপনাদের কাছে এসেছি। যাই হোক, আমি যে কথা বললাম, সব কাজগুলো প্রধান শিক্ষকের উপর। একজন প্রধান শিক্ষকের উপর ডিপেন্ড করবে ওই মাদ্রাসা জাতীয়করণ হবে কি হবে না। ওই মাদ্রাসার 6 জন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা প্রধান শিক্ষক আছেন, আপনার উপরে আপনার ভাগ্য নির্ভর করে, আপনার কর্মের উপরে বাকি 6টা পরিবারের ভাগ্য নির্ভর করে। আপনি এখন চিন্তা করে দেখেন, যদি আপনি দায়িত্ব পালন করেন, আপনারও ভাগ্য খুলে যাবে, আপনার সকল শিক্ষকের ভাগ্য খুলবে। আর যদি আপনি দায়িত্ব পালন না করেন, বিগত দিনের মতো থাকেন, তাহলে আপনার কপালও পুড়বে, এদের কপালও পুড়বে। আপনারটা আপনার পুরার রাইট আছে, কিন্তু বাকি 6টা পরিবারের জীবন নষ্ট করার রাইট আপনার নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আমি যেরকম জালকাঠি জেলার দায়িত্বশীল হিসেবে আপনাকে বলছি, আপনারও দায়িত্ব, আপনার সহকারী প্রার্থী যারা আছে, আবার সহকারীরা বললেন না যে না এত প্রধান শিক্ষকের দায়িত্ব হেই করবে না, সকলে মিলে ভাই প্রধানের কাজ প্রদান করবে, সহকারীর কাজ সহকারী করবে, সবাই মিলে কাজ করতে হবে। না হলে যেই কাজ আপনারা 6 মাসেও করতে পারবেন না, খুব শীঘ্রই অডিট হবে। আপনারা কেউ চিন্তা করছেন যেই দিন এই যে 1519টার ভবন নির্মাণের জন্য আসছে, একটা ভবনে কত কোটি টাকা বরাদ্দ আপনারা জানেন? 6 কোটি টাকা বরাদ্দ একটা ভবনের জন্য, একটা ভবনে। আমরা যেদিন মিটিং করলাম, ঘোষণার আগের দিন মিটিং হয়েছে, সেই মিটিংয়ে পাস হয়েছে, যেদিন ঘোষণা হলো পরের দিন সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ার নেমে গেছে, একদিনের ব্যবধানে। আপনি চিন্তা করতে পারছেন কাজটা কত দ্রুত হচ্ছে?